হ্যাঁ, হরি ওম তৎসৎ। এখানে আমি সুরেশ ভবনে আছি। 14ই অক্টোবর 2025। অনেক উপস্থিত রয়েছেন। ওনাদের প্রশ্ন ছিল নাম আর দীক্ষা এই বিষয়ে যদি সংক্ষিপ্তভাবে আলোচনা করেন। তো আমি একটু আগে একজনের বক্তব্য শুনছিলাম, মহাত্মার নামটি জানি না। যাই হোক, আমার কিন্তু ওনার বক্তব্য আমাদের আমি তাকে সমর্থন করতে পারিনি, সেই জন্য এই আলোচনার মধ্যে আসা। নাম 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 কাকে বলে? যিনি হৃদয়ের মধ্যে সহম জপ করাচ্ছেন, সবসময় সহম জপ, এটা নাম। কিন্তু প্রতি মুহূর্তে প্রতিক্ষণ ও শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে দেহ সবসময় নাম করছে, সহম জপ করছে। এটা নাম। নাম যতক্ষণ চলছে ততক্ষণ দেহ বেঁচে আছে। আমি এর আগে বলেছিলাম, হরি আছে বলে দেহ নাম করছে। হরি সরে গেলে দেহ আর নাম করতে পারবে না। তাহলে শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম একদম ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য নামকে নিয়ে আগে বুঝতে হবে কার নাম। সবসময় সহমজপ, ওইটার নাম হরিনাম চলছে, সহমজপ চলছে। অনেক জায়গায় হরিনাম করছেন, আপত্তি নেই, হরিনাম হোক, কিন্তু উৎস তিনি তিনি আছেন বলে আমি হরিনাম হোক শ্বাস প্রশ্বাস করতে পারছি, ওটাও নাম। হরিনাম যদি নাম বলি, সহমজপও একটা নাম। এটাকে অভেদ তত্ত্বে আনতে হবে, এক এক বলতে হবে। হরিনাম করছে, কোনো আপত্তি নেই, নাম। কিন্তু আবার সহমজপ করছে, দেহ সহমজপ করছে, এটা নাম। নামটাকে যতক্ষণ দেহ এই নাম চলবে দেহের মধ্যে, ততক্ষণ দেহ প্রাণবন্ত হয়ে থাকবে, জীবিত হয়ে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, দীক্ষা তাহলে কি? এই নামের উৎস থেকে আসছে। জানা গেল যে অন্তর্জগতে কে একটা আছেন, তিনি জীবাত্মা। জীবাত্মাটি আছে বলে এই দেহটা শ্বাস প্রশ্বাস চলছে, নাম চলছে। ওই জীবাত্মের জানাটাই হচ্ছে, তার উপস্থিতিকে অনুভব করাটাই হচ্ছে দীক্ষা। সেই জন্যে বলা হয়েছে যে নিজেকে জানাকেই দীক্ষা বলে। দিব্য জ্ঞান একটি দীক্ষা। দিব্য অবস্থায় কে আছে দেহের মধ্যে, তাকে জানাকে দীক্ষা বলে। আবার দেখুন, তুমি তুমি যতক্ষণ এই দেহের মধ্যে আছো, নাম চলছে, তাহলে তিনি আর দীক্ষা দুটো কিন্তু সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে। তুমি আছো বলেই নাম হচ্ছে। সেই জন্য বলেছিলাম, হরি আছে বলেই হরিনাম করছে। হরি সরে গেলে হরিনাম তো হবে না। সেই জন্য হরি যতক্ষণ, তিনি জীবাত্মাই হরি, পরমাত্মাই হরি, ব্রহ্মই হরি। তিনি এই ব্রহ্ম এর মধ্যে আছেন বলে, জীবাত্মা আছেন বলে দেবতা নাম করছে। তাহলে একে অপরের সঙ্গে সম্পূর্ণ সুসম্পর্ক আছে, রিলেটেড আছে। দীক্ষা নাম আলাদা আমি এটা বলতে পারবো না। তিনি আছেন বলেই নাম হচ্ছে। এইভাবে নামের সঙ্গে দীক্ষা একে অপরের ওতপ্রোতভাবে জড়িত। এই সহজভাবে এটা হৃদয়ঙ্গম করতে হবে। তুমি আছো বলে আমি জীবিত, জ্যান্ত, জাগ্রত হয়ে আছি। তোমার উপস্থিতিকে আমি সর্বক্ষণ অনুভব করছি। সেই জন্য বলা হয়েছিল, আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। গীতায় শ্রীকৃষ্ণ কি বলছেন? গীতাও বলছেন, আত্মাকে উদ্ধার করিবে, আত্মাকে অবসন্ন করবে না। আত্মাই আত্মার বন্ধু, আত্মা তার শত্রু। দেখুন, এই আত্মাকে জানতে বলছে স্বয়ং গীতা। তুমি যোগী হবে, অযোগী হবে। যোগী মানে তুমি তার সঙ্গে যুক্ত আছো বলে তো তুমি জেগে আছো। সেই জন্য গীতায় বলে তুমি যোগী, অযোগী হবে না। অযোগীর বুদ্ধি নেই, বুদ্ধি নেই ধ্যান নেই, ধ্যানের সুখ নেই, সুখ নেই শান্তি নেই। কি সুন্দরভাবে উনি কথা বলছেন। আবার বলছেন, সাধর্ম নিদানাং সেহা পরধর্ম ভয়াবহ। তোমার মধ্যে যিনি আছেন, যার করুণায় তুমি উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছো, তাকে জানাকেই দীক্ষা বলে। এই স্বধর্ম, আত্মধর্ম, স্বধর্ম, একে স্বধর্ম বলে। এই আত্মর বাইরে বাইরে যে অনুভাবে ভাবিত হয়েছে, এটা পরধর্ম। সেই জন্যে স্বধর্ম নিদানাং সেহা,
পরধর্ম ভয়াবহ। গীতায় ঘাঁটতে ঘাঁটতে আরও দেখা গেল তিনি বলছেন, এবার আমাকে জানার পর তুই সবসময় আমাকে স্মরণ করো। এই জন্যে শ্লোকটা আছে যে সবসময় আমাকে স্মরণ করো। অনন্য চিন্তায়ন্তে মান যে জানা পড়ছে পাঁচ সাথে তেসা নিত্যাভিযুক্তানাং যোগ কেম ভাবম। কি অপূর্ব কথা দেখুন, সবসময় তুমি আমার সঙ্গে আছো বলেই আমি আছি, তোমার সঙ্গে আমি যুক্ত আছি বলেই তো আমি জেগে আছি। এই দেহের যে যোগক্ষেম তিনি বহন করবেন। এইভাবে এত সহজ সরলভাবে গীতার যে বাণী আর আমাদের এই যে বৈদিক মিশনের ভাবধারা একে অপরের সঙ্গে একদম নিগুড়ভাবে জড়িয়ে আছে। সেই জন্যে পরিশেষে বলতেই হবে যে সব ছেড়ে দিয়ে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপে বা মোক্ষয়িষ্যামি মা শুচি। অতএব এই আমাদের এই ভাবধারাটা আসতে হবে। আবার ওই আগের প্রশ্নে চলে আসছি, নাম মানে প্রতি শ্বাসে যে চলছে সাওম, এটাকে নাম বলতে পারেন। দেহ সবসময় নাম করছে বলে দেহ উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছে। এবার যার করুণায় এই নাম হচ্ছে তাকে জানাকেই দীক্ষা বলে। এই জন্য আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানার সাথে তোমার কথাটা আবার রিপিট করলাম এই জন্য, যদি কার কোনো প্রশ্ন থাকে আপনার সহজে আনন্দে আমাকে প্রশ্ন করবেন। এটা বৈদিক ভাবধারা, বেদ বেদান্তের বাণী আমরা ঘরে ঘরে বলবার চেষ্টা করছি। যারা আগ্রহী তারা আসতে পারেন আমাদের গুরু ভবনে, মানিকতলায়, ইচ্ছাপুরে, বাঁকুড়ায়, সকলত্র আমাদের ছড়িয়ে আছে, কৃষ্ণনগর, নদিয়া, ভবানীপুর, ডায়মন্ড হারবার, সর্বত্র আমাদের সঙ্গ আছে। যারা আগ্রহী হবেন তারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। এই বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ।